বৈচিত্র্যময় সংস্কৃতির এই বরাক উপত্যকার প্রতিদিনের সংবাদের সম্ভার স্কাই 18। শুধু কথাতেই লিপিবদ্ধ নয়, কর্মতেই পরিচয়। জনগণের স্বার্থে সদা প্রস্তুত আমরা আমাদের চ্যানেল স্কাই 18 বাংলা নিউজ। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে। স্কাই 18 বাংলা নিউজ। করিমগঞ্জ শহরের একাধিক সমস্যা নিয়ে আবার সরব হলেন জেলা কংগ্রেসের নেতৃবৃন্দ। এ মর্মে সোমবার জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তীর নেতৃত্বে কংগ্রেসের এক প্রতিনিধি দল করিমগঞ্জের জেলা শাসক মৃদুল যাদব সহ পুলিশ সুপার পার্থপ্রতিম দাসের সাথে সাক্ষাৎ করে দাবি সম্বলিত এক স্মারকপত্র তুলে দেন। মূলত করিমগঞ্জ শহরের ট্রাফিক সমস্যা, শহরের বিভিন্ন এলাকায় ঘন ঘন চুরি, পৌরসভা এলাকার রাস্তাঘাটের বেহাল অবস্থার তথ্য তুলে ধরে দ্রুত সংস্কারের দাবি জানান জেলা কংগ্রেস নেতৃবর্গরা। পরে সাংবাদিকের মুখোমুখি হয়ে জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী প্রাসঙ্গিক বক্তব্য তুলে ধরেন। বিশেষ করে করিমগঞ্জ শহরের প্রাণকেন্দ্র ব্রিজ রোডে অবৈধ অটো পার্কিং নিয়ে ক্ষোভ ব্যক্ত করেন জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী। অনতিবিলম্বে শহরের বিভিন্ন জায়গায় অবৈধ পার্কিং সরিয়ে ফেলতে জেলা প্রশাসনের কঠোর দৃষ্টি আকর্ষণ করেন জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী। এদিনের কংগ্রেসের এই প্রতিনিধি দলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সহসভাপতি বদরুল হক দেওয়ান, আব্দুল হাকিম চৌধুরী, তাপস পুরখাইস্ত, স্বপন চৌধুরী সহ অন্যান্যরা। জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে এবং কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠন আজকে আমাদের সভা ছিল। তো সবাই আমরা সিদ্ধান্ত নিয়ে জেলা উপায়ুক্ত এবং পুলিশ অধীক্ষক দুজনের সঙ্গে আমরা পুলিশ অধীক্ষকের সঙ্গে এখন সাক্ষাৎ করে এসেছি। তো শহরের যে ট্রাফিক সিস্টেম এটা সম্পূর্ণভাবে বিধ্বস্ত। ট্রাফিক সিস্টেম নেই বলেই চলে, ইট ইজ টোটালি কলাপসড। আমরা এসপি মহোদয়কে বলেছি যে উনি যাতে এই ব্যাপারে কেয়ার নেন, ইমিডিয়েটলি যাতে এটার ব্যবস্থা গ্রহণ করেন এবং বিশেষ করে করিমগঞ্জ শহরাঞ্চলে রাস্তাঘাটের যে অবস্থা হয়েছে সেই রাস্তাঘাটের অবস্থা বিধ্বস্ত অবস্থা। কোনো ধরনের টুকটুক অটো যারা এখানে চালাচ্ছে তারা তো চালাতে পারছে না, মানুষ পায়ে হেঁটে যেতে পারছে না। তো শহরের সরকার পক্ষ থেকে 2-1 মন্ত্রী বলেছেন যে পুজোর আগে রাস্তাঘাটের কাজ শুরু হবে। পুজোর আগ আর কোথায়, পুজোর আগ তো এসে গেছে, কারণ রাতারাতি 24 ঘন্টার মধ্যে হয়ে যাবে নাকি রাস্তাঘাট। তো আমরা সরকার পক্ষ যারা আছেন, প্রশাসন যারা আছেন, তাদেরকে আমরা দাবি রাখছি আজকে যে অবিলম্বে যাতে রাস্তাঘাটের বেহাল অবস্থা যেটা আছে সেটা যাতে ঠিক করা হয় এবং চলাচল করার মতো উপযোগী করে যাতে তোলা হয়। 2 নম্বর হলো করিমগঞ্জ শহরের বিভিন্ন জায়গায় চুরির ব্যাপারটা যেটা ঘটছে দীর্ঘদিন থেকে, ঘন ঘন চুরির ঘটনা ঘটছে। এই ব্যাপারে এসপি মহোদয় আমাদেরকে আশ্বস্ত করেছেন যে ইতিমধ্যে উনি সিদ্ধান্ত নিয়েছেন এবং ওনাদের পুলিশ প্রশাসনের মধ্যে আলোচনা হয়েছে। তো রেমেডি উইল বি টেকেন ভেরি শর্টলি এবং আজকে থেকেই সেটার রেমেডি পুলিশ অধীক্ষকের তরফ থেকে নেওয়া হবে বলে উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন। তো আমরা ওনার এই আশ্বাসের উপর ভিত্তি করে আমরা আশা করছি যে করিমগঞ্জ শহরাঞ্চলের মানুষ যারা রয়েছেন তারা মোটামুটিভাবে এখন এই চুরি থেকে বা যেটা ঘটে আসছে সেটা এখন অল্প হবে বা আগামীতে সেটা বন্ধ হবে বলে। কাছাড়ের গুমরাতে রাতে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে। দ্রুতগতি বাইকের ধাক্কায় মৃত্যু হয় পথচারী। মৃত ব্যক্তির নাম স্বপন দাস। সংকটজনক অবস্থায় 2 জন চিকিৎসক। কোন
স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর জি.কে. চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ, মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলজিস্ট, ডক্টর অংশুমান ভট্টাচার্য, এমডি স্কিন স্পেশালিস্ট, কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাল, মেডিসিন স্পেশালিস্ট, ডক্টর সুমিত দেব, নিউরো সার্জন, ডক্টর এজেড আহমেদ বড়ভূইয়া, মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট, ডক্টর নজাম তাপাদার, ওরাল ও ডেন্টাল সার্জন, ডক্টর দীপঙ্কর দাস, মেডিসিন ও কার্ডিওলজিস্ট, ডক্টর সুমন বৈদ্য, শিশু বিশেষজ্ঞ, ডক্টর মোস্তাকিম আহমেদ মজুমদার, নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট, ডক্টর উজ্জ্বল গগৈ, ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ, ডক্টর অজয় দেশমুখ, হৃদরোগ বিশেষজ্ঞ, ডক্টর আহমেদ সৈফুদ্দিন, অস্থিরোগ বিশেষজ্ঞ। চিকিৎসকরা এখানে রয়েছেন। এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। রক্ত, কফ, মলমূত্র কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ইসিজি, ডিজিটাল এক্স-রে, কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়। তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেল ট্যাক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 78906593 এবং 8876337065 এবং 9435585637 এবং 9127420429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। সুস্বাদু খাবারের সম্ভার নিয়ে আসলো রন্ধন রেস্টুরেন্ট করিমগঞ্জ। খাদ্যরসিকদের জন্য এ যেন এক সুখবর। হয়তো আপনার ঘরে বাইরে থেকে আত্মীয় স্বজন এসেছেন বা অতিথিরা এসেছেন, মনে মনে ভাবছেন কোথায় গিয়ে সুস্বাদু আহার পাওয়া যাবে অতি সুলভ মূল্যে। আপনাদের আর ঝাঁকি পেতে হবে না। নিজেদের শহরে অতি সুলভ মূল্যে নানা স্বাদের আহার পাওয়ার সুযোগ করে দিচ্ছে রন্ধন রেস্টুরেন্ট, গোপালজি মার্কেট, করিমগঞ্জ। হয়তো আপনি প্রতিষ্ঠানে গিয়ে নয়তো ঘরে বসে আহারের সুযোগ সুবিধা রয়েছে, তাই চিন্তা ছেড়ে আমাদের প্রতিষ্ঠানে পা বাড়ান। আপনাদের সন্তুষ্টে আমরা সদা প্রস্তুত। জোম্যাটো অ্যাপের মাধ্যমে আপনারা ঘরে বসে আহার পাওয়ার সুযোগ থাকছে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। শিক্ষার্থীদের জন্য এবার সুবর্ণ সুযোগ করিমগঞ্জে। বিনামূল্যে ভর্তি চলছে। 2024 এবং 25 সেশনের জন্য ডিগ্রি কোর্সে ভর্তি চলছে। ভর্তি হওয়ার জন্য লাগছে না কোনো টাকা। 4 বছরের ডিগ্রি কোর্সে ফার্স্ট সেমিস্টার আর্টস ও কমার্স। শ্রীভূমি সরস্বতী মহাবিদ্যালয় একটি সদ্য প্রতিষ্ঠিত ডিগ্রি কলেজ। ক্যাম্পাস কেশবপথ, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ। বিষয় বিবরণ জানতে আজই যোগাযোগ করুন। আপনার সন্তানের শিক্ষার প্রসার গড়ে তুলুন। প্রথমবারের জন্য সিদ্ধান্ত নিলাম
যে অ্যাডমিশন ফ্রি করে দেয়। হয়তো আপাত দৃষ্টিতে এটা মনে হবে আমাদের হঠাৎ কেন হলো, আমরা সব হিসাব নিকাশ করে দেখলাম, তার মধ্যে যদি আমাদের কিছু লসও হয়ে যায়, তবুও যদি আমরা সমাজের সব ক্লাসের বিশেষ করে বিপিএল লেভেলের এদেরকেও আমাদের ভর্তি করে কলেজে শিক্ষা দিতে পারি, তাহলে আমাদের যে উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্য আমরা সফল করতে পারি। অ্যাডমিশন প্রক্রিয়া চলছে, সেই অ্যাডমিশন প্রক্রিয়ার যে নিয়ম যেটা আমরা একমত হয়ে গতকাল আমরা সবাই ঠিক করেছি আমাদের এই মহাবিদ্যালয়ে প্রথম সেমিস্টারে ফার্স্ট ইয়ারে প্রথম সেমিস্টারে অ্যাডমিশন টোটালি ফ্রি করে দিয়েছি। Anybody can take admission without a single barrier at the time of admission. আমাদের যোগাযোগ নম্বর 6026821800 এবং 8134086862 এবং 8638250613 এবং 8638108989 এবং 8638617277। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। নতুন ঘর তৈরি করার আপনার চিন্তা ভাবনা রয়েছে? হয়তো ভাবছেন তৈরি করা বাউন্ডারি ওয়াল হাতের কাছে পাওয়া যায়। স্বল্প মূল্যে সময় কম লাগা বাউন্ডারি ওয়াল পেলে কেল্লা ফতে। তাই আর অযথা সময় নষ্ট না করে আমাদের সাথে যোগাযোগ করুন। এখানে সব ধরনের ডিজাইনের বাউন্ডারি ওয়াল তৈরি করা হয়। আমাদের ঠিকানা নিলামবাজার, পশ্চিম বালিয়া, দুর্গানগর রোড। আমাদের যোগাযোগ নাম্বার 6000541442 8473959242। গ্রাহকদের সন্তুষ্টি আমাদের সংকল্প, তাই অচিরেই আমাদের প্রতিষ্ঠানে পা রেখে যাচাই করে নিন পছন্দময় সামগ্রীগুলো। কয়েকদিন ধরে প্রচন্ড গরম, এর মধ্যে 3 দিন ধরে শিলচর ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট এলাকায় নেই বিদ্যুৎ। কারিগরি সমস্যার জন্য 3 দিন ধরে এই এলাকায় নেই বিদ্যুৎ পরিষেবা, ফলে বাধ্য হয়ে রাত্রিবেলায় রাস্তা অবরোধে নামেন স্থানীয় জনগণ। দীর্ঘ সময় পথ অবরোধ করার পর পুলিশের হস্তক্ষেপের মাধ্যমে মধ্যরাতে অবরোধ মুক্ত করা হয়। পরিষেবা ঠিক করতে হবে,
এমপিডিসিএল সার্ভিস এরকম থার্ড ক্লাস হয়েছে। ওরা আজকে 3 দিন ধরে আমরা ন্যাশনাল হাইওয়ে এরিয়ার মধ্যে কারেন্ট নাই, একটা বাহানা করে যার, কিন্তু এটা কোনো সলিউশন নাই। যখনই ভোল্টেজ দেয় তারা লো ভোল্টেজ, আর জল উঠে যায় না, ফ্যান চলে। ওখানটা সলিউশন না করলে পরে এসা কোনো রাস্তা বন্ধ ছাড়া কোনো রাস্তা নাই। তারা হইতে পারে না যে প্রবলেমটা কি হয়েছে, কোন জায়গায় কোন সময় ডাল কাটে, কোন সময় গিয়া ট্রান্সফরমার দেখে। প্রেশার হাই প্রেশার মানুষ আছে, সুগার প্রেশার আছে, খাওয়ার জল নাই, ভালো জল পান না, স্নান করতে পারেন না, কারেন্ট 10 মিনিটের লেগে আন না, অথচ বিল সমান হইতেছে। আমরা যদি এই সমস্যার সমাধান না হয়, আমরা কিন্তু এই বন্ধটা রাস্তা অবরোধ অনির্দিষ্টকালের লেগে রাখবো। গতকালকে রাতের থেকে এসিবিরা কমপ্লেন করা হয়েছে। আজকে সমস্ত সকাল থেকে তারা কিতা কাজ করছে, এখন পর্যন্ত তারা এটাতে শর্ট আউট করতে পারছে না। তো শর্ট আউট যখন করতে পারছে না, অ্যাসুরেন্সে তো এইসব শর্ট আউট হইতো না, কাজ করলে শর্ট আউট হইব। তারা কে লাগিয়ে কোনো বলিষ্ঠ পদক্ষেপ নিল না। হোয়ারেজ আমরা তারা লেট ফিল হয়, তখন তারা কোনো দ্বিধাবোধ করে না। তো তারা আমাদের সার্ভিস কে লাগিয়ে দিত না, কে লাগিয়ে আমরা সাফার করতাম। তাইলে কিটা আমরা যে আজকে যে সার্ভিস পাইলাম না, এটা যে হ্যাম্পার হইল, এটার পেনাল্টি খেয়ে দিব। তারা দিব নি আমরা পেনাল্টি? আমরা তো তারা লেট ফি দিই। বৈচিত্র্যময় সংস্কৃতির এই বরাক উপত্যকার প্রতিদিনের সংবাদের সম্ভার স্কাই 18। শুধু কথাতেই লিপিবদ্ধ নয়, কর্মতেই পরিচয়। জনগণের স্বার্থে সদা প্রস্তুত আমরা, আমাদের চ্যানেল স্কাই 18 বাংলা নিউজ। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে। স্কাই 18 বাংলা নিউজ।